আমরা সবাই গণভোটে কি ভোট দিব? আমাদের 12 তারিখে আমরা কি ভোট দিব? বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শ্রম এবং মেহনতি মানুষের জয় হোক। हाय हाय इतना सुकून। আপনারা স্বপ্ন পরিবারকে ভোট দেন আর না দেন, যে মার্কাতে ভোট দেন, গণভোটে হ্যাঁ ভোট দিবেন। জামাত শিবিরে যা করতে আছে ভাই, আপনার কাছে অনুরোধ, আপনারা 2-1টা ভিডিও বানাই ছাড়েন ভাই। বসে যাইয়েন না, বই যাইয়েন না। তাদের সংগঠন মানে তাদের সংগঠনটা ভাই কঠিন। তাদের দেন এত বড় নেটওয়ার্ক, এটা আমি জীবনেও কল্পনা করতে পারি না। জামাত শিবিরের কারণে মনে হয় চাচার চান্দা দান্দা টোটালি বন্ধ, তাই তো চাচা জামাত শিবিরের উপরে এত বেশি ক্ষিপ্ত। ভিডিও দেখেন। আমরা আসছি একজন এতিমের পক্ষ থেকে, তারেক রহমান। মা নাই, বাপ নাই, বাবা নাই, ভাই নাই। এই দুনিয়ায় এক আল্লাহ আর এই জনগণ ছাড়া ওনার কেউ নাই। আপনারা দয়া করে আশা করি আপনারা ধানের শীষ মার্কে একটা ভোট দিবেন। 22 তারিখের পরে বলবো সেন্টার গুলিতে কিভাবে আপনারা মহড়া দেবেন। 22 তারিখের পরে বলবো তারেক জিয়ার প্রার্থীকে কিভাবে জয়যুক্ত করবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। যারা নরেন্দ্রপুরে আছে, আমরা 2 হাত ধরে আমার কোনোরকম ইলেকশনটা পাস করে দেন। ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার, কি কোন দারুণা রূপ দেখবেন আমার। তো কি বলছিস তুই? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিপেন্ড করছি, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামায়াত ইসলামকে ভোট। আগামী ঢাকা 6 আমরা দূষণমুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামায়াত ইসলামকেও আমরা দেখতে চাই। দেখি ওনারা আমাদের জন্য কি করেন। আমাদের সংখ্যালঘুটা কি আমাদের থাকে না থাকে না। অবশ্যই পাবেন, আপনাদের জন্য তো আসছি। তুমি গোসম 20টা পাই না, তোমরা গাড়ি দিয়ে যাও। আমি গোসম চিনো না। এখন আর আমরা নিচে দিয়ে যাই গাইটা। এখন তো আপনারা এই যে কথা বলার সুযোগটা পেতেছেন, আগে বলতে পারতেন এইভাবে বলেন, তাহলে এবার কি আমরা একটা গেল রিস্কা ভাড়া থাকে না পকেটে, বুঝো নাই? আর তোমরা যাও গাড়ি দিয়া। এবার যে আপনি কথা বলতেছেন, এবার কথা বলতে সুযোগ দিয়েছে। গতবার কি সুযোগটা ছিল? এটা একটু দেখেন একটু আন্টি। আমরা হুনো, আমরা কিছে, আমরা সাহসী মানুষ, আমরা সব জায়গায় কথা কইতে পারি, বুঝো না? আরে বাদ দেন, হে পাগল। আমার নাম কি নাম শুনেছো না? ময়লা আমি কি ময়লা মানুষ না? এ ময়লা সে ময়লা করতে কি চলবে? তারা এখন এটা কেন ছড়াচ্ছে জানেন? তারা তো জানে তারা প্রবাসীদের ভোট তেমন পাবে না, কিছু পাবে কিন্তু তেমন পাবে না, কারণ তারা প্রবাসীদের ভোটই চায় নাই। পাপিয়ার এখনো টকশো দেখাইতে পারবো, 2 সে টকশোতে গিয়ে বলতেছে কেন প্রবাসীরা ভোট দিবে, তাও প্রবাসীদের ভোট অধিকারের পক্ষে আমি না। এই কথার জবাব কি বিএনপি দিয়েছে? এই কথার প্রতিবাদ কি বিএনপি করেছে? বিএনপিকে তাকে বহিষ্কার করেছে? করে নাই তো। তার মানে কি বিএনপি এটা সমর্থন করছে এই পাপিয়ার কথা? পাপিয়া বলছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় তার পরিবারের জন্য, সে টাকা খরচ করে গেছে, সেই পরিবারে টাকা দিবে। প্রবাসীরা কি এখানে জেল কাটতেছে নাকি? দেশের জন্য তারা কি করতেছে? এরকম বক্তব্য আছে পাপিয়ার। তখন আমরা প্রতিবাদ করছিলাম, সকল প্রবাসীরা প্রতিবাদ করছে, ঠিক আছে? বিএনপির পক্ষ থেকে কিছু আসে নাই ধানের শীষের কথা সত্যি। এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে। সেই গণভোট হবে, বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবেন। কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন, বিএনপি কি বলতেছে, জনগণকে কি বলতেছে শোনেন, নিজের কানে শোনেন। যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। হাতে ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না।
অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগেরও তো আমরা আসলে বিএনপির হইতেছে উদারপন্থী রাজনৈতিক দল। আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ 5 বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন, আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ওই কমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখে শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনারে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগরে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। এই দুইটারই বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব জিন্দাবাদ। নাঙ্গল হইল ভাঙ্গা চোরা, ধানের ভিতর ভেজাল ভাই, নৌকা গেছে আকাশ পথে, মাঠে এখন কেহ নাই। দাড়ি পাল্লা নতুন না, বহু আগের পুরানা, বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না।